এন্ড্রু কোমো প্রায় $40 মিলিয়ন খরচ করেছেন মামদানিকে একজন মুসলমান এবং ইহুদি বিদ্বেষী বলে প্রমাণ করতে। এখন জোহরান মামদানি জয়ী হয়েছেন, বিলিয়নিয়ার সব চলে যাবে, দেখবো সিটি কিভাবে চলে। তিনি বলেছেন আমার যে পরিচয় এ নিয়ে আমার কোনো লজ্জা নেই বলতে। আমি একদিকে একজন দক্ষিণ এশীয়, একজন ব্রাউন, একজন বাদামি রঙের মানুষ, আমি একজন মুসলমান, আমি একজন প্রগ্রেসিভ ডেমোক্রেটিক। প্রথমবারের মধ্যে 1,03,000 ভলেন্টিয়ার্স, বিনা বছরে ভলেন্টিয়ার্স মামদানির জন্য এই শহরের প্রায় প্রতিটি ঘরে নক করেছে। এন্ড্রু কোমো অত্যন্ত অভিজ্ঞ সাবেক গভর্নর, অনেক বড় বড় সংগঠন তার সাথে ছিলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ছিলেন, আর্থিকভাবে ওয়েল ফান্ডেড। তারপরে তিনি হেরে গেলেন কেন, এটি একটি বড় প্রশ্ন অনেকের মনে। কোথায় তিনি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন বলে আপনি মনে করেন, আসলে কি তাই কিনা? আর এই আরেকটি এই বিজয়টি যেটি আমরা দেখছি, এটি কি নিউ ইয়র্কের রাজনীতির সংস্কৃতি যেটি আছে সেটিতে কি বড় কোনো পরিবর্তনের সংকেত দিচ্ছে, নাকি ডেমোক্রেটিক পার্টিকে একটি সংকেত দিচ্ছে, নাকি শুধু উনি ব্যক্তিগত কারিশমাতেই জয়ী হয়ে গেলেন? হাবিব ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। পাটোয়ারি ভাই, দেখে ভালো লাগছে। সবাইকে শুভ সন্ধ্যা। হাবিব ভাই, আপনি নিজেই অনেকগুলি ব্যাখ্যা কিন্তু আপনার প্রশ্নের মধ্যেই অনেক উত্তর আপনি প্রশ্ন দিয়ে দিয়েছেন। হাবিব, আপনি এভাবে বলি, নানা কারণ আছে যে কারণে জিতেছেন, কিন্তু আসলে এই ভোটটি ছিল আশার পক্ষে, এ ভোট ফর হোপ। এটা একটা, এবং এটা একটা ভোট এগেইনস্ট ফিয়ার অ্যান্ড হেট। আপনি বললেন এন্ড্রু কোমো প্রায় $40 মিলিয়ন খরচ করেছেন মামদানিকে একজন মুসলমান এবং ইহুদি বিদ্বেষী বলে প্রমাণ করতে। তা সে 7 দিন তিনি বলার চেষ্টা করেছেন যে মামদানি ক্ষমতায় আসলে, মেয়র হলে আর একটা 9/11 হবে। এই যে বিদ্বেষ, এই যে ঘৃণা, তা বুমেরাং হয়ে তা ফিরে এসছে, ফিরে আঘাত করেছে অ্যান্ড্রু কোমোকে। আমি বলছি এটা আশা। আশা কেন? এই তরুণ রাজনীতিক, যার মাত্র বয়স 34, দক্ষিণ এশীয়, মুসলমান, ডেমোক্রেটিক সোশ্যালিস্ট, আনঅ্যাপোলজিটিক্যালি তিনি বলেছেন আমার যে পরিচয় এ নিয়ে আমার কোনো লজ্জা নেই বলতে। আমি একদিকে একজন দক্ষিণ এশীয়, একজন ব্রাউন, একজন বাদামি রঙের মানুষ, আমি একজন মুসলমান, আমি একজন প্রগ্রেসিভ ডেমোক্রেটিক। আমার কোনো লজ্জা নেই বলতে। তার মানে আমার চোখে মনে হচ্ছে যে এই লোকটি অথেন্টিক। নিজের রং তিনি বদলাচ্ছেন না অন্য রং দিয়ে ঢেকে। যেমন তিনি তেমন টাকা পেয়েছি আমরা। কি করে জিতলেন তিনি তাহলে? আমি বলবো 5টা কারণ, 6টা কারণ ইনফ্যাক্ট। প্রথম 5টা টেকনিক্যাল। 1 নম্বর, তিনি জিতেছেন তার ফোকাসের জন্য, অ্যাফোর্ডেবিলিটি। তিনি শুরু থেকে বলছেন তার প্রধান ইস্যু হচ্ছে এই শহরটাকে নিম্নবিত্ত মানুষের জন্য অধিক বসবাসযোগ্য করে তোলা। আপনারা জানেন তার কর্মসূচি, আমি তা রিপিট করতে চাই না। তার ফোকাস অন ইকোনমি। আপনার মনে আছে ক্লিন্টনের সময় 1992-তে বিখ্যাত স্লোগান, ইট ইজ ইকোনমি স্টুপিড, নিশ্চয়ই মনে আছে। ইট ইজ স্টুপিড ইকোনমি, ইট ইজ ইকোনমি স্টুপিড। ঠিক এক্স্যাক্টলি একই জিনিস করেছেন মামদানি, লেজার ফোকাস অন দ্য ইস্যু অফ ইকোনমি। এটা 1 নম্বর। 2 নম্বর, অভূতপূর্বভাবে তিনি এই শহরের তরুণদের মোবিলাইজ করেছেন। আমরা কি বলি, তরুণরা রাজনীতিতে ইন্টারেস্টেড না, তরুণরা ভোট দিতে যায় না, তাদেরকে সংগঠিত করা যায় না। জোহরান মামদানি প্রমাণ করলেন সবই মিথ্যা। যদি একজন অথেন্টিক ক্যান্ডিডেট দাঁড়ান, যে তরুণদের কণ্ঠস্বরকে রিফ্লেক্ট করবে, তাদের স্বপ্নকে রিফ্লেক্ট করবে, তার কাছে তরুণরা দাঁড়াবে। প্রথমবারের মধ্যে 1,03,000 ভলেন্টিয়ার্স, বিনা বছরে ভলেন্টিয়ার্স মামদানির জন্য এই শহরের প্রায় প্রতিটি ঘরে নক করেছেন। আমার বাড়ি থাকি কুইন্স ভিলেজে, আমার বাড়িতে 5 বার এসছে, এবং নানা বয়সে, নানা রকমের মেয়েরা এসছে, ছেলেরা এসছে, হিজাব পরে মেয়েরা এসছে, হাফ প্যান্ট পরে ছেলেরা এসছে। তার মানে অভূতপূর্ব নব প্রজন্মের জাগরণ ঘটেছে। এটা 2 নম্বর ফ্যাক্টর। 3 নম্বর ফ্যাক্টর, মামদানি কে? মামদানি একজন অ্যান্টাই ইস্টাবলিশমেন্ট ক্যান্ডিডেট। ডেমোক্রেটরা ক্লান্ত হয়ে পড়েছে এই পুরনো মুখ দেখতে,
এই সুমার এই জেফরিদের দেখতে, যারা একই রাজনীতি বারবার ঘুরে ফিরে আমাদের করছে। গত 2 বছর আমরা কি দেখি, গাজা প্রশ্নে তাদের যে অবস্থান, যে অভাবিত, মানে আমাদের ভাবনার উচিত, যেখানে গাজায় 2 বছর ধরে চলছে একটা গণহত্যা, আমাদের ডেমোক্রেটিক ইস্টাবলিশমেন্ট ব্যর্থ হয়েছে সে গণহত্যাকে গণহত্যা বলে চিহ্নিত করতে। মামদানি স্পষ্ট করে বলেছে যা ঘটছে আছে গাজায় গণহত্যা। তিনি কথা বলেছেন, যদি বিবি নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী নিউ ইয়র্কে আসেন, তাকে আমি গ্রেফতার করব, কারণ তার নামে আইসিসি, আন্তর্জাতিক অপরাধ আদালত, তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। ভুলে যাবেন না যে ডেমোক্রেটিক পার্টির অধিকাংশ সদস্য ইসরায়েলি লবি এই প্যাকের কাছ থেকে পয়সা নেয়, এবং সেই পয়সা খাওয়া ডেমোক্রেটের বিরুদ্ধে এটা ছিল একটা বিদ্রোহ। 3 নম্বর কারণ। 4 নম্বর কারণ, ক্লিয়ার আইডিওলজি। আমি আগে বলেছি, আমদানি বলেছেন আমি একজন প্রোগ্রেসিভ ডেমোক্রেট আনঅ্যাপোলজিক্যালি, এবং বারবারই তিনি তার প্রোগ্রেসিভ এজেন্ডাকে সামনে তুলে ধরেছে। ফলে তরুণদের সামনে ছবি ছিল এই লোকটি কে, তার কি আদর্শ, ক্লিয়ার আইডিওলজি। এন্ড ফাইনালি এটা বলতে হবে যে তার প্রতিদ্বন্দ্বী ছিল খুব দুর্বল। অ্যান্ড্রু কুম একজন দুর্বল ক্যান্ডিডেট, তিনি স্ক্যান্ডালের কারণে ক্ষমতা থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। তিনি যে ক্যাম্পেইন করেছেন সেই ক্যাম্পেইনটা মোটেই খুব সুসংগঠিত ছিল না। কেউ বলবে না যে খুব এফেক্টিভ ক্যান্ডিডেট ছিল। পয়সা ছিল, অনেক টাকা তিনি খরচ করেছেন, বড় লোকরা তার পক্ষে ছিল, ডোনাল্ড ট্রাম্প সাহেব তার পক্ষে ছিল, কিন্তু খুব এফেক্টিভ ক্যাম্পেইন ছিল না। এই 5টি মূল কারণ। কিন্তু সবচেয়ে বড় কারণ যেটা আপনি একটু উল্লেখ করেছেন, তা হচ্ছে এই ভোটটা ছিল ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একটি ভোট। শুধু নিউ ইয়র্কে নয়, সারা দেশ জুড়ে 4 তারিখে যে নির্বাচন হয়েছে, প্রায় প্রতিটি নির্বাচনে ডেমোক্রেট জিতেছে। এই মেসেজ তারা দিয়েছে যে ডোনাল্ড ট্রাম্প, তুমি 10 মাসে যা করেছো তার সমর্থন করি না আমি। তুমি শহরে শহরে সৈন্য পাঠাচ্ছ, আমেরিকার শহরে সামরিক বাহিনী ঘুরে বেড়াচ্ছে, লোককে গ্রেফতার করছে। তোমার ট্রেড ওয়ারের কারণে দ্রব্যমূল্য বেড়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প সাহেব ক্ষমতা এসেছেন কোন যুক্তিতে মনে আছে নিশ্চয়ই আপনাদের? তার প্রধান ফোকাস ছিল ইকোনমি। উনি আমাদের কি প্রমিস করেছিলেন? জিনিসপত্রের দাম কমবে, কমেছে? দাম তো কমেনি, ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। সবচেয়ে বড় কথা, তার যে ইমিগ্রেশন ক্র্যাকডাউন, এটা আমেরিকার সুস্থ ভদ্র গণতন্ত্রী মনা মানুষ গ্রহণ করতে পারছে না। এই 5টি প্লাস 1 6টি কারণে মামদানি জিতেছে, তাকে অভিনন্দন। জি, হাসান ফিল্মস, আমি আরেকটি বিষয় আপনার নজরে নিয়ে আসি, এবং মহসিন পাটোয়ারি আপনিও যোগ দিতে পারেন। সেটি হচ্ছে, ভাবা যায় আমেরিকান সোলজার আমেরিকার রাস্তায় আমেরিকান নাগরিকের বিরুদ্ধে দাঁড়িয়েছে, মানে আমেরিকান রিজার্ভ, এটি অকল্পনীয় একটি ব্যাপার। তাদের ডিপ্লয় করা হয় দেশের বাইরে, এটি একটি ব্যাপার। হাসান ফেরদৌস, আপনি অনেক কথা বলছেন, একটি কথা কি আমি আপনার অ্যাটেনশন নিয়ে আসতে পারি কিনা? অনেকেই বলছেন এখন জোহরান মামদানি জয়ী হয়েছেন, বিলিয়নিয়ার সব চলে যাবে, দেখবো সিটি কিভাবে চলে। এনি কমেন্টস অন দ্যাট? নিউ ইয়র্কে আমরা কেন আসি? নিউ ইয়র্ক কি ওকলাহোমা সিটি? নিউ ইয়র্ক কি কার কথা বলবো, যে কোনো অন্য কোনো সবসময় নিউ ইয়র্ক তুলনা করা যায় না। নিউ ইয়র্ক বিশ্বের রাজধানী। নিউ ইয়র্কে আলাদা চার্ম একটা আছে। সবচেয়ে বড় কথা, এই শহরের ইনফ্রাস্ট্রাকচার, যেই ইকোনমিক, কালচারাল, পলিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার এই শহর, সেই ইনফ্রাস্ট্রাকচার আপনাকে টেনে আনবে এই শহরে। কেমন? ওয়াল স্ট্রিট কি ভেঙে যাবে? ওয়াল স্ট্রিট কি নিউ ইয়র্ক থেকে চলে যাবে টেক্সাসে? কিছু লোক যাবে, কিছু লোক গেছে, এতে কোনো সন্দেহ নেই। কিছু লোক টেক্সাসে বা ফ্লোরিডা চলে গেছে, তারা যাবে। তার মানে এই না যে এটা হোলসেল এক্সোডাস হবে, আমার বিশ্বাস হয় না। আর যদি যায়ও অনেকে, আমি বলবো এই শহর ক্যান সার্ভাইভ অ্যান্ড উইল সার্ভাইভ। ইয়াস, আমি আপনার সাথে একমত। এবং যে বিলিয়নিয়াররা কেন নিউ ইয়র্কে ইনভেস্ট করে থাকেন, কারণ সবচেয়ে বেশি রিটার্ন পান এখান থেকে। দ্যাটস নট পসিবল ইন ওকলাহোমা সিটি, দ্যাটস নট পসিবল ইন অ্যালাবামা। এবং এটি হচ্ছে সত্যিকার কথা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।